বিভিন্ন প্রকল্পের বর্ধিত ভাতা যদি দিতে পারে রাজ্য সরকার, তাহলে ডিএ দিতে এত অনীহা কেন? এছাড়াও তাদের আরো বক্তব্য, ডিএ মামলা এখন আর বিচারাধীন নয়, সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে। আগামী দিনের নির্বাচনে যে তার প্রভাব পড়তে চলেছে, এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরে উনি এখন ভয় পেয়ে যেটা বিধানসভায় বলেছিলেন সেইটাকে এখন আর না স্মরণ করে উনি বলছেন যে এটা সাব জুডিস ম্যাটার, আমি এই নিয়ে কিছু বলতে পারবো না। এটা কোনো সাব জুডিস ম্যাটারই নয়। সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে, এবারে সেটাকে কার্যকর করা হচ্ছে কিনা তার কমপ্লায়েন্স রিপোর্ট তারা 15ই এপ্রিলের মধ্যে চায়। মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন যেটা সাব জুডিস ম্যাটার, প্রথমত সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার যে রায় দিয়েছে তাতে বলা আছে 25% ডিএ এই মুহূর্তে দিয়ে দিতে হবে। সুতরাং এখানে কোনো রকম আর কোনো প্রশ্ন উঠতে পারে না যে এটা সাব জুডিস ম্যাটার। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে সরকার এত রকমের ভাতা দিচ্ছেন বেকার যুবক যুবতীদের বা অন্যান্য ভাতা, তাহলে মহার্ঘ ভাতা দিতে অসুবিধে কোথায়? ভাতা বৃদ্ধি কিংবা বকেয়া ডিএ কোনটা বিধানসভা ভোটে বড় ফ্যাক্টর হতে চলেছে তা নিয়েও সরগরম রাজনীতি চলছে, রাজনৈতিক চর্চা। যে কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন এইসব ভাতা ইত্যাদি সম্পর্কে, সেটাও একটা ডাহা মিথ্যা। ডিএর কথা তো ছেড়েই দিন, ডিএ এতদিন ধরে এই যুদ্ধের পরে প্রায় 14 বার মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রীর যে সরকার তারা সময় নিয়েছে বিভিন্ন প্রিটেক্সটে, আজকে শরীর খারাপ, কালকে মন খারাপ, শুনানি হতে দেননি। তারপরও এই যে ঐতিহাসিক জয়, যারা মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে, তাদের এই জয়কে মান্যতা দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী। এই বাজেট যেটার কথা বলছেন এরা, তাতে 4% ডিএ বাড়ানো হয়েছে, করে সেটাকে 22% করা হয়েছে। এর আগে 125% ডিএ যখন ছিল 6th পে কমিশনের আগে, সেটাকে মার্চ করা হয়েছিল মাইনের সঙ্গে। আজকে যে 4% বাড়ছে, সেটা যদি মান্থলি হিসেব করেন অ্যাভারেজে, সেটা খুব একটা কম নয়, সেটা বেশ অনেকটা। আজকে এই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানোর থেকে দেখা যাবে এফেক্টিভলি বেশি সেইটা। এদিকে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত কিন্তু একেবারে চরমে উঠেছে। 3 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, জানিয়ে শুরু হলো রাজনৈতিক চাপানুতর। চরমে নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত। সপ্তাহখানেক আগে দিল্লি সফরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন ইমপিচমেন্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা প্রয়োজন পড়লে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন মুভ করব, এবং ইমপিচমেন্ট মোশন মুভ করার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আমাদের সেটা প্রক্রিয়াটা মেনে চলতে হয়। সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে আমাদের ডেলিগেশন, সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছে, কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। কারণ হচ্ছে জানে যে ইলেকশন কমিশন কড়া হাতে নির্বাচনকে এবার নিতে চাইছে, যে কারণে হাজার চেষ্টা করেও এসআইআর কিংবা তার হিয়ারিংকে তৃণমূল কংগ্রেস আটকাতে পারেনি। গত মঙ্গলবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। শুধু তাই নয়, সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার জন্য দিল্লি সফরে থাকাকালীন সংসদীয় দলকে নির্দেশ দেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র সাংসদদের এ বিষয়ে তোড়জোড় শুরু করতে বলেন। এর মাত্র 7 দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন তৃণমূলই ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে। এর আগে প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও
মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে সক্রিয় হয়েছে কংগ্রেস। এ নিয়ে আলাপ আলোচনাও শুরু করেছিল তারা। আমাদের সাংসদরা যারা লাইক মাইন্ডেড পার্টিজ আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরিক, সবার সাথে কথা বলছে। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনিনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। আমরা তো চাইছি যে তারা যদি সত্যি আগ্রহী হয় তাহলে সে প্রস্তাব নিয়ে আসছে না কেন, সে প্রস্তাব আনার চেষ্টা করছে না কেন। সেই প্রস্তাব আনার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে কি করে এলেন সেখানটায়, সেটা তো আমাদের জানা দরকার। জ্ঞানেশ কুমার কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি করেছে সেটা আপনারা বলছেন, কোর্টে সেটা প্রমাণ করুন। অভিষেকবাবু রাজ্যের খুব বড় নেতা, মানে তৃণমূলের 8 লাখী নেতা, ফলে উনি ইমপিচমেন্টের কথা যদি ভাবেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করেন, বাকি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে অপরাধ কি? উনি করবেন আলোচনা। যদিও তারা তারপর বলতে পারে যে আচ্ছা বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে তখন তো আপনি থাকেন না মশাই, সেটা উত্তর উনি দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।